আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে প্রজেক্টের কাজ নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে আপনাদের জন্য ভিডিও বানাইতে পারি না। তো যা হোক, এখন কিছুটা আহ, মানে ব্যস্ত মুক্ততা হয়ে গেছি। তো এখন থেকে রেগুলার আপনার জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমরা যে বিষয়গুলো দেখতেছিলাম, আসলে আশা করি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করছেন এবং আমার যে দিনের যে প্লে লিস্টটা দেওয়া আছে এই ভিডিওগুলো দেখে আপনারা মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছেন প্রোকো ব্লক সম্পর্কে, জেডিজির প্লাগিনটা সম্পর্কে। তো এখানে আমরা মোটামুটি জেডিজির মোস্ট অফ দ্য পার্ট কিন্তু আমরা শিখে ফেলছি, তাই না? তো আমাদের যে বাকি বিষয়গুলো আছে জেড ইঞ্জিনের, যেমন এখানে আমাদের ডায়নামিক টেবিল বিল্ডার, ডায়নামিক চার্ট বিল্ডার, এরপরে হচ্ছে লেআউট সুইচের এই বিষয়গুলো লাগবে। প্রোফাইল বিল্ডারের একটা জেড ইঞ্জিনের একটা বড় পার্ট আছে। তো প্রোফাইল বিল্ডারটা আমরা পরে দেখবো, কারণ হচ্ছে কি এখন যদি আমরা প্রোফাইল বিল্ডার শুরুতেই দেখতে যাই তো আমরা পাগল হয়ে যাবো। তো এটা আমরা পরে দেখবো। এই হচ্ছে বিষয়টা। ফর্ম লিগাসি এটা এখন আর ইউজ হয় না, এখন জেড ফর্ম বিল্ডার আসছে কোকো ব্লকে, যার কারণে এটা আর ইউজ হয় না। তো আমরা হচ্ছে ওটা ইউজ করবো, ওটা নিয়ে পরে আমরা ক্লাস করবো। এই হচ্ছে বিষয়টা। তো এখন চলেন আমরা আজকে একটু নতুন কিছু শিখি। সেটা হচ্ছে আমি একটা প্লাগইন কোকো ব্লকের ইনস্টল করছি, সেটা হচ্ছে জেড স্মার্ট ফিল্টার একটা প্লাগইন। তো জেড স্মার্ট ফিল্টার যদি আমরা দেখি এখানে, এই যে স্মার্ট ফিল্টার অল ফিল্টারে যদি যাই, এখানে একটা ট্যাব ওপেন করি, এখানে দেখেন কিছু নাই। এখানে দেখেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে অল ফিল্টার, একটা হচ্ছে অ্যাড নিউ, নতুন একটা ফিল্টার অ্যাড করবো, এখানে সেটিং আছে। তো সেটিংটা আমরা পরে দেখবো, আগে আমরা ফিল্টারগুলো দেখি। আহ, তো এখানে আমরা কি কি দেখবো আসলে বিষয়টা, মানে কিভাবে কি কি ফিল্টারিং করা যায় এই স্মার্ট ফিল্টারের সাহায্যে। স্মার্ট ফিল্টারের সাহায্যে এমন কোনো ফিল্টারিং নাই যেটা হয় না, তার মানে কি অলরাউন্ডার। তো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো স্মার্ট ফিল্টারিং এর সাহায্যে আমরা খুব সহজেই ফিল্টারিং গুলো করতে পারছি। সেটা হচ্ছে পেজ রিলোড সার্ভিস, পেজ রিলোড সার্ভিস হবে এবং হবে কি অ্যাজাক্স হবে। তো এই হচ্ছে বিষয়টা। তো এখানে আমাদের কি কি ফিল্টারিং আছে, তো আজকে তো ফার্স্ট ভিডিও স্মার্ট ফিল্টারিং এর, এটার জন্য একটা আলাদা একটা প্লে লিস্ট বানাবো। এখানে 3 থেকে 4টা ভিডিও মেক করতে হবে আমাকে। তো আমরা কি কি এই ভিডিওতে শিখবো সেই বিষয়টা যদি আমরা একটু দেখি, যেখানে কি কি ফিল্টারিংটা আছে। তো চলেন আমরা একটা অ্যাড নিউ করে দেখি। একটা নতুন ট্যাবে নিলাম। তো এখানে দেখেন কি কি আছে। এই ড্যাশবোর্ডে একটু আমরা ফার্স্টলি বোঝার চেষ্টা করি। একটা ফিল্টার নেম দিতে হবে, যেমন আপনার নাম হচ্ছে কি রহিম, আমার নাম রিপন। তো এরও তো একটা নাম দিতে হবে, তাই না? তো এই ফিল্টারটা করতেছি, এই ফিল্টারটা তো আমার আবার হচ্ছে ফ্রন্ট এন্ড এডিট পেজে এটাকে শো করাইতে হবে। তো আমি কি দিয়ে সেটাকে শো করাবো? তো ওর নাম দিয়েই তো ওকে দেখাইতে হবে, তাই না? ওর নাম দিয়ে সার্চ করার জন্য এখানে আমার একটা নাম দিতে হবে, যে ফিল্টার নেম। যেমন হচ্ছে আমি একটা ধরেন যে ই কমার্স প্রোডাক্টের প্রাইস ফিল্টারিং করবো, তাই না? তো প্রাইস ফিল্টারিং করতে গেলে আমার কি নাম দিতে হবে? নাম দিতে হবে এরকম, ধরো আমার বুঝতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়। ই কমার্স প্রোডাক্ট প্রাইস ফিল্টার, এরকম একটা নাম দিলাম, ঠিক আছে, আমার সুবিধা। এরপরে হচ্ছে ফিল্টার টাইপ, কি কি ফিল্টারিং আমি এখান থেকে অ্যাড করতে পারবো। এটা চেক বক্স লিস্ট আছে। এরপর আছে সিলেক্ট ফিল্টার, রেঞ্জ ফিল্টার, চেক রেঞ্জ ফিল্টার, ডেট রেঞ্জ ফিল্টার, ডেট পিরিয়ড ফিল্টার, রেডিও ফিল্টার, রেটিং ফিল্টার, অ্যালফাবেট ফিল্টার, সার্চ ফিল্টার, ভিজুয়াল ফিল্টার, ইউজার জিও লোকেশন ফিল্টার, লোকেশন অ্যান্ড ডিস্টেন্স। এই ফিল্টারগুলো কিন্তু আমরা করতে পারবো। তো এগুলো একটা একটা করে আমরা প্রত্যেকটাই দেখবো যে কোনটা ফিল্টারের কাজ কি, কিভাবে কোনটা কাজ করে, তাই না? তো এটার আবার এখন নিচে যদি আসি ফিল্টার লেভেল, মানে ফিল্টার লেভেল হচ্ছে কি অ্যাক্টিভেট ফিল্টার লেভেল একটা আছে। ফ্রন্ট এন্ডে আমাদের হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার আমরা দেখাই, সেখানে যদি এই ফিল্টারটা অ্যাক্টিভ, তাহলে সেখানে ওই ফিল্টারের নামটা দেখাবে কোন ফিল্টারটা আমার অ্যাক্টিভ। এখানে যদি দেই মনে করেন যে প্রোডাক্ট প্রাইস ফিল্টার, প্রোডাক্ট প্রাইস দিলাম। এটার সাথে এটা যে একই নাম হতে হবে এরকমটা না, তবে এটা আমরা একই রাখার চেষ্টা করি, এই দুটো জিনিস। আর এই যে ফিল্টার নেম আর হচ্ছে ফিল্টার লেভেল, ফিল্টার একই হতে হবে এরকমটা কিন্তু হবে, এটা আলাদা হতে পারে। তো আমরা সবসময় চেষ্টা করবো ফিল্টার লেভেল আর একটি ফিল্টার লেভেল এই দুটো একই রাখার জন্য, এটা আমরা চেষ্টা করবো সবসময়। তো এখন এটা একটা গেল। তো এখানে কি ফিল্টার টাইপগুলো কি কি হয় আমরা দেখলাম। তো আজকে আমরা এটা নর্মাল একটা ফিল্টার করবো, সেটা হচ্ছে কি আমাদের যে এই যে এখানে যে কিছু কাস্টম পোস্টার হয়েছে, রিয়েল এস্টেট পোস্টার, এখানে দেখেন কোনটা র্যাঙ্ক কোনটা সেল এখানে কিন্তু দেখানো আছে, তাই না? তো আমরা আজকে দেখবো হচ্ছে এই রুম দিয়ে ফিল্টারিং করাটা, আর এই বাথরুম দিয়ে, তারপরে এই স্কোয়ার ফিট দিয়ে, এই মেটা ডাটাগুলো দিয়ে আমরা ফিল্টার করবো। তারপরে এই যে প্রাইস আছে এটা দিয়ে আমরা করতে পারবো। তো আমাদের মেটা ডাটা কি আছে, এটা আছে প্রাইস, তারপর রুম আছে, বাথরুম আছে, এরিয়া আছে, এরপর হচ্ছে কি একটা ফর রেন্ট এবং ফর সেল, এটা একটা ট্যাক্সোনমি নেওয়া আছে। এই ট্যাক্সোনমি এইগুলো ফিল্টার আজকে আমরা অ্যাড করে দেখবো নর্মালি আজকে শুরুতে। তো চলেন আমরা কি ফিল্টার এখানে নিব, তাই না? এর জন্য আমরা করবো কি নর্মালি একটা ফিল্টারিং যদি আমরা অ্যাড করতে চাই, তো হচ্ছে একটু আমি যদি বলি আমরা একটা পার্ট করে নিই। সেটা হচ্ছে কিরকম বিষয়টা, আপনাদের যদি আমি বিস্তারিত বলি এই বিষয়টা কি দেখুন, আমরা একটা ড্রয়িং করি। এটা সাপোজ আমি ড্রয়িং করে নিলাম, এটা আমার একটা কন্টেইনার। আমি চাচ্ছিলাম যে এই পাশে হচ্ছে আমার রিয়েল এস্টেট গুলো থাকবে, প্রপার্টি গুলো থাকবে, আর এই পাশে হচ্ছে আমার ফিল্টারিং গুলো থাকবে, তাই না? তো এই জন্য আমাদের করতে হবে কি, আমরা একটা আগে নেই কন্টেইনার ভাগ করে নিলাম। তো এই যে যেটা আছে এখানে এটাকে ভাগ করে দিই। আর আর যে উপরে যে যেটা দরকার নেই। তো এখানে 3টা করে দেখাইলে তো লিস্টিংটা খারাপ দেখা যাচ্ছে। আমরা চলেন থেকে 2টা করে দেবো, দেখতে ভালো লাগবে। এখন এখানে হচ্ছে আমার ফিল্টারিং গুলো আমরা অ্যাড করবো, এখানে পাবলিশ করে দিই আগে। তো আমরা একটা ফিল্টার আগে ক্রিয়েট করতে হবে, তাই না? ফিল্টার ক্রিয়েট যদি করতে যাই আমরা হচ্ছে রিয়েল এস্টেটটাকে দেখি, রিয়েল এস্টেট প্রপার্টি করতে হবে।
একটা যদি রিয়েল এস্টেট প্রপার্টিগুলো আমরা দেখি, একটাকে যদি আমরা এডিট করি, তো এর আন্ডারে কি কি মেটা আছে, আমরা আজকে মেটা দিয়ে কিভাবে অ্যাড করতে পারি সেই বিষয়টা আজকে দেখি। তো এই জন্য করতে হবে কি, আমাদের সাপোজ ধরেন যে আমরা প্রপার্টি প্রাইস দিয়ে আমরা করবো, তাই না? তো এই যে এখানে একটা যে দেখতে পাচ্ছেন এই যে নেম, এটাকে আমাদের লাগবে, এই মেটা কি নেমটা, এটাকে আমরা কপি করবো, প্লাস হচ্ছে আমরা প্রপার্টি প্রাইস দিয়ে আমরা ফিল্টারিং করবো, তাই না? চলেন আমরা হচ্ছে একটা ফিল্টারিং অ্যাড করেই দেখি। তো আমরা হচ্ছে আজকে শুরুতে চেক বক্স লিস্টের যে ব্যাপার স্যাপারগুলো এগুলো আজকে দেখবো। তো চলেন চেক বক্স লিস্টটা কিভাবে কাজ করে, নর্মাল একটা কাজ করছে। এখন দেখেন যখনই আমি চেক বক্স লিস্টে ক্লিক করছি, তখনই দেখেন এখানে কিছু আবার অপশন আমার চলে আসছে, একটা ডাটা সোর্স, একটা রিলেশন অপারেটর, আর হচ্ছে ডিফল্ট ফিল্টার ভ্যালু, তাই না? তো চলেন এখন কি হবে, ডাটা সোর্সটাকে আমরা দেখি। এখানে দেখেন ট্যাক্সোনমি আছে, ম্যানুয়াল ইনপুট আছে, পোস্ট আছে, কাস্টম ফিল্ড আছে, জেড ইঞ্জিন কাস্টম কন্টেন্ট টাইপ আছে, জেড ইঞ্জিন গ্লোসারি আছে, জেড ইঞ্জিন কুয়েরি বিল্ডার আছে, ঠিক আছে না? তো এখন দেখেন আমার এটা কি একটা কাস্টম ফিল্ড না, আমি রিয়েল এস্টেট একটা পোস্ট টাইপ নিছি, এগুলো কাস্টম ফিল্ড, আমি জেড ইঞ্জিনিয়ার মেটা ফিল্ড নিছি না, এগুলো তো কাস্টম ফিল্ড আমার ক্রিয়েট করা। তো এখন এটা দিয়ে আমরা প্রপার্টি যে প্রাইস আছে এটা একটা আমার কাস্টম মেটা ফিল্ড, তো এটা দিয়ে আমরা করবো। এই জন্য আমরা কি করবো, এখানে কাস্টম ফিল্ড সিলেক্ট করে দিই। ওকে, কাস্টম ফিল্ড সিলেক্ট করে দিলাম। এখন এখানে দেখেন আরেকটা অপশন আছে, কিন্তু এখানে এটা রিকোয়ার্ড মার্ক করা আছে, রিকোয়ার্ড ফিল্ড মাস্ট বি ফিল্ড, এই ফিল্ড আপনাকে রিকোয়ার্ড ফিল্ড আর কি এটা করতেই হবে, নাহলে এটা হবে না। এখানে একটা ডাইনামিক ট্যাগ আছে, এখানে অনেকগুলো অপশন আছে, ই-কমার্স প্রাইস ফিল্টারিং করতে পারবেন, ই-কমার্স এভারেজ রেটিং দিয়ে করতে পারবেন, টোটাল সেল ওয়েট। তো আমাদের এখানে ট্যাক্সোনমি আছে, সেল প্রাইস হাইট, তো এগুলো তো আমাদের লাগবে না, তাই না? তো আমাদের হচ্ছে কি, সেটা কাস্টম একটা মেটা ফিল্ড। তো আমরা তো এখানে কি বলছি দেখেন, সেট কোয়েরি ফিল্ড কি ফর মাল্টিপল ফিল্ড কিস সেপারেট দ্যাম উইথ কমাস। যদি আমরা এখানে দুইটা ইউজ করতে চাই তাহলে সেখানে কি কমা দিতে হবে একটা, সাপোজ একটা মেটা ফিল্ডের নাম মনে করেন যে প্রাইস, আর একটা নাম হচ্ছে কি প্রোডাক্ট, এরকম করতে হবে। তো প্রাইসের পরে কমা দেবে, ইউজ আরেকটা মেটা ফিল্ডের নাম, তো আমরা তো একটা দিয়ে করবো। আমাদের মেটা ফিল্ডের নাম কি ছিল, এখানে যদি আমরা দেখি প্রপার্টি প্রাইস দিয়ে দিলাম। এখন এটা তো আমার প্রপার্টি প্রাইস, তাই না? এখন আমি ফিল্টার নেম এখানে কি প্রোডাক্ট প্রাইস দিলে হবে, হবে না। তো এটা আমার দিতে হবে কি প্রপার্টি প্রাইস ফিল্টারিং দিলাম নেম। এখন আসে নিচে ফিল্টার লেভেল, আমার লেভেলটা যেটা এখানে শো করাবো আমরা সেটা এখানে দিতে হবে ফিল্টার বাই প্রাইস দিলাম একটা, এখানে আমি একটা কলম দিয়ে দিলাম, আবার এই নেমটাই আমি এখানে হচ্ছে পেস্ট করে দিলাম, ফিল্টার অ্যাক্টিভ যেটা দেখাবে লেভেল, এটা একটা গেল, তাই না? তো আমি এটা দিয়ে দিছি। আর এরপরে হচ্ছে কাস্টম কি ফিল্ড, কাস্টম কি ফিল্ড আমার যেটার জন্য কাজ করবে সেটা কাস্টম ফিল্ড কি কোনটা, এখানে এটা দিতে হবে। আবার এই যে প্রপার্টি প্রাইসটা এখানে দিয়ে দিলাম, এটার জন্য এটা কাজ করবে, তাই না? তো চলেন এটা প্রথমে কাজ করে কিনা আগে দেখেন। ওকে, এটা কি চেক বক্স ফিল্টারিং দিছি। তো এখন আমার তো এই রিকোয়েস্টটা এটা তো আবার রিলোড দিতে হবে, আমার তো ফিল্টারিংটা আমি পাবো না, এটা একটা বিষয়। আর লোকাল তো একটু লোড বেশি নেয়। তো এখন আমি যে জেড স্মার্ট ফিল্টার যে প্লাগইনটা ইনস্টল করছি তার আন্ডার যে কিছু উইজেট আছে, উইজেট না হলে তো আমি সেগুলো শো করে দিতে পারবো না। তো চলেন আমাদের কি কি উইজেট গুলো আসছে সেগুলো একটু দেখে আসি। তো কি কি উইজেট আছে, জেড এলিমেন্টস আমাদের আছে, লিস্টিং, এটা জেড ইঞ্জিনের, এই যে ফিল্টার্স, এটা হচ্ছে দেখেন চেক বক্স ফিল্টার, সিলেক্ট ফিল্টার, রেঞ্জ ফিল্টার। অর্থাৎ এখানে যে আমার ফিল্টার গুলো আছে সেখানে আমার এই ফিল্টার গুলাই আছে। আমরা একটু যদি আলোচনা করি, এই যে অ্যাড নিউ করলে এখানে যে দেখাচ্ছে, তো আমরা চেক বক্স লিস্ট নিচ্ছি না, তো এটাকে শো করানোর জন্য আমাদের কি নিতে হবে, তাই না? এটাকে নেওয়ার জন্য আমাদের আপনার এখানে এই যে চেক বক্স ফিল্টারটাই নিতে হবে। আমি যদি এখন সিলেক্ট ফিল্টারে চেক বক্স ফিল্টার দেখাই তাহলে কি হবে, হবে না। তো আমাদের চেক বক্স ফিল্টার উইডজেটটাই নিতে হবে, নিলাম। এখন নেওয়ার পরে আমি এখানে দেখেন ফিল্টারের নাম দিছি কি প্রপার্টি প্রাইস ফিল্টার, তো এইখানে আসতে হবে, এখানে আমার সার্চ দিতে হবে সিলেক্ট ফিল্টারের এই জায়গায় প্রপার্টি প্রাইস, এই যে ফিল্টারিং নেমটা চলে আসছে না, এটা সিলেক্ট করলাম। তো আমরা কেন এই নেমটা দিব, ফিল্টার নেমটা বুঝতে পারছেন, আমাদের চেনার সুবিধার্থে, এখানে অ্যাড করার সুবিধার্থে, সার্চিং এর সুবিধার্থে। এখন দেখেন এই যে এটা যে রিয়েল এস্টেটের যে লিস্টিংটা ক্রিয়েট করা আছে এটা কার মাধ্যমে ক্রিয়েট করা আছে, জেড ইঞ্জিন এর লিস্টিং না। তো এটা দিস ফিল্টার ফর কার জন্য কাজ করবে, সিলেক্ট। এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন এলিমেন্টর প্রো আর্কাইভ প্রোডাক্ট আছে, এলিমেন্টর প্রো আর্কাইভ আছে, এলিমেন্টর লুপ গ্রিড আছে, তারপর এলিমেন্টর প্রো পোর্টফোলিও আছে, এলিমেন্টর এগুলোর জন্য কাজ করে। তো আমরা তো এটা জেড ইঞ্জিন লিস্টিং গ্রিড যেহেতু, তো আমাদের এখানে সিলেক্ট করতে হবে জেড ইঞ্জিন, সিলেক্ট করলাম। ওকে, তো দেখেন সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমার প্রাইস গুলা চলে আসছে, দেখছেন? এখানে এটার প্রাইস দেখেন, একটা প্রাইস আছে 10,000, ঠিক আছে, একটা প্রাইস আছে 4,000, একটা প্রাইস আছে 3500, দেখেন 3500, 4,000, 10,000 চলে আসছে না, আসছে। তো এখন এখানে দেখেন অ্যাপ্লাই অন আছে, অ্যাপ্লাই টাইপের ক্ষেত্রে অ্যাপ্লাই, একটা আছে পেজ রিলোড, আর একটা আছে মিক্সড, আর একটা আছে অ্যাজাক্স। পেজ রিলোডটা কি, পেজ রিলোড হবে, মিক্সডটা কি, দুইটা ফিল্টার মিলে একটা রেজাল্ট আউটপুট করবে, একা একা রেজাল্ট আউটপুট করবে না। আর অ্যাজাক্সটা কি, পেজ রিলোড ছাড়াই এখানে কাজ করবে, আউটপুট এখানে শো করবে সেকেন্ডের মধ্যে, এরকম একটা বিষয়। অ্যাপ্লাই অনটা কি, এখানে দেখেন ভ্যালু চেঞ্জ, মানে কি, এখানে আমি ক্লিক করবো, এখানে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, মানে পরিবর্তন হয়ে যাবে, ফিল্টারিং হয়ে যাবে সাথে সাথে ইমিডিয়েটলি।
আবার এখানে দেখেন আরেকটা অপশন আছে ক্লিক অন অ্যাপ্লাই বাটন, এটাতে যদি আমি দিই দেখেন এখানে কিন্তু শো অ্যাপ্লাই বাটন আছে, এই যে অ্যাপ্লাই বাটন। তার মানে এই ফিল্টারিংটা এখন কিন্তু এখানে ফিল্টারিং হবে না, আমি যখন এখানে ক্লিক করব তারপরে এই অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করবো এই বাটনে, তারপর এখানে কাজ হবে, ফিল্টারিংটা হবে। তো আমার তো এটার দরকার নাই, যদি কখনো বাটনের প্রয়োজন হয় তাহলে এই কাজটা আমাদের করতে হবে। এখন এই অ্যাপ্লাই ফিল্টারের আপনি টেক্সটটা চাচ্ছেন যে চেঞ্জ করতে হবে, এখানে আমি দিতে পারি কি অ্যাপ্লাই, এরকম একটা দিতে পারি, দিলাম। তো এই নামটা এখানে চেঞ্জ করা যায়, স্টাইল তো স্টাইল থেকে চেঞ্জ করা যায়, সেটা তো বড় ব্যাপার না। এখন শো ফিল্টার লেভেল, এখন দেখেন এই শো ফিল্টার লেভেল ইনেবল করলে কি হয়, এই যে ফিল্টার বাই প্রাইস এটা কোথা থেকে আসতেছে একটু আইডিয়া করেন তো আপনারা, গেস করেন এটা কোথা থেকে আসতেছে এই ফিল্টার বাই প্রাইস। যখন আমি শো ফিল্টার লেভেল দিলাম তখন আসলে কি শো ফিল্টার, ফিল্টার বাই প্রাইস। এখন আমি যদি এই ফিল্টারিংটাতে দেখি, চলেন এই যে ফিল্টার লেভেলটা যে দিছি এই ফিল্টার বাই প্রাইস এটাই শো করতেছে এখানে, ফিল্টার শো ফিল্টার লেভেল ওটা। এখন চলেন তাহলে এখানে এডিশনাল প্রোভাইডার ইনেবল আছে, এটা আমরা পরে দেখবো, এটার একটা আরেকটা ব্যাপার আছে। এডিশনাল সেটিং এখানে আছে শো মোর লেস, এখানে দেখেন এডিশনাল সেটিং এ যদি আসি, এখানে যদি সার্চ ইনেবল করে দিই দেখেন এখানে সার্চ বাটন আসবে, এখানে যদি আমি হচ্ছে 3500 দিই এই যে সার্চ করা যাচ্ছে এখানে সার্চ বা সার্চ বক্স আসতেছে, যদি দরকার হয় কখনো এটা করবেন, এটা তো দরকার নেই। আবার মোর লেস ইনেবলটা কি, এটা যদি আমি ক্লিক করি দেখেন এখানে মিনিমাম দেওয়া আছে কয়টা, 5টা, আমার তো আইটেমই আছে 3টা প্রাইস লিস্ট। তাহলে আমি এখানে যদি দিই হচ্ছে 2টা, তাহলে দেখেন এখানে 2টা শো করতেছে আর এখানে মোর লেখাটা শো করতেছে। তো এখানে মোরের জায়গায় আমরা তো আরো অন্য কিছু দিতে পারি, এখানে যদি আমরা দিই হচ্ছে শো, তার মানে কি এখানে কেউ ক্লিক করলে শো বাকিটা শো করবে, এই যে 3500 শো করতেছে, আবার লেস ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে 2টা, মানে এখানে যে লেস আইটেম কাউন্ট এখানে যে কোয়ান্টিটি আপনি দিবেন সেটাই এখানে শো করবে। তো এখানে যদি আপনি হচ্ছে একটা দিন একটা শো করতেছে, 2টা দিলে 2টা শো করতেছে, আবার 3টা দিলে 3টাই শো করতেছে, আমার তো 3টাই আছে, তো এখানে আমি হচ্ছে 2টা দিলে তাহলে না এটা শো মোর হাইড হবে, ঠিক আছে। তো আপনি শো এ ক্লিক করার পরে এখানে লেস টেক্সট আপনি চেঞ্জ করতে পারবেন, যে ব্যাক দিতে পারেন, এই যে শো ব্যাক, মানে পূর্বের অবস্থায় চলে আসলো, ঠিক আছে। তো এটা আপনারা চাইলে করতে পারেন, এটা অফ করে দিলাম। আবার ড্রপ ডাউন ইনাবল, ড্রপ ডাউন ইনাবল, এই যে দেখেন এটা হচ্ছে ড্রপ ডাউন, এখানে ক্লিক করলে এই যে ড্রপ ডাউন ওপেন হচ্ছে, এটাকে বলা হয় ড্রপ ডাউন। আপনাদের যদি কখনো দরকার হয় ড্রপ ডাউনের, তো আপনারা এখানে ড্রপ ডাউন, এই যে সিলেক্ট সাম অপশন এই যে লেখাটা আছে এটা আমরা প্লেস হোল্ডার বলে এটাকে, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো, এখানে মনে করেন যে দিতে পারি সিলেক্ট, এরকম দিতে পারি। তো দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে এই যে আসলে এটা হচ্ছে ড্রপ ডাউন ইনাবল। অ্যান্ড সিলেক্টেড অ্যাড অ্যাপ্লাই বাটন, আপনি কি অ্যাড অ্যাপ্লাই বাটন করতে চাচ্ছেন? তো আমাদের তো অ্যাপ্লাই বাটনের দরকার, এই যে এখানে আছে একটা বাটন, এটা যখন আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন তখন এটা শো করবে, আপনি যদি এটাকে অফ করে দেন তাহলে কিন্তু ওই বাটনটা শো করবে না। এই যে ব্যাপারটা এখানে অ্যাড অ্যাপ্লাই বাটনের বিষয়টা গেল, আপনারা বুঝতে পারছেন তাহলে, মানে কি এখানে ক্লিক করে সাথে সাথে কাজ করবেন, এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই করবেন তারপর কাজ করবে, তার আগে কিন্তু এটা কাজ করবে না, এটা একটা ব্যাপার। তো এটা গেল। তারপরে আসি যদি এন সিলেক্টেড এর ক্ষেত্রে, এখানে যদি দেখেন নাম্বার অফ নেম আইটেমস, একটু আপনারা খেয়াল করেন এখানে দেখেন এখানে 3 আছে, আমি কি করলাম এখানে আপনি একসাথে অনেকগুলো সিলেক্ট করতে পারবেন, মানে 3টা, ঠিক আছে। আপনি যদি এখানে 2টা দেন তাহলে আমরা দেখি কি হয়, চলেন। এখন আপনি একটা সিলেক্ট করলেন, এখানে আরেকটা, এখানে আরেকটা, অ্যান্ড ওয়ান আদার্স, কিন্তু আপনার এখানে শো করতেছে না, এই যে ব্যাপারটা আর কি, এটা একটা বিষয়। চেকবক্স ফিল্টার মানে কি, চেকবক্স মানে হচ্ছে আপনি একাধিক সিলেক্ট করতে পারবেন, এই হচ্ছে বিষয়। তো স্ক্রল ইনাবলের ক্ষেত্রে যদি যাই, স্ক্রল ইনাবলটা এখানে দেখেন স্ক্রলিং হাইট, আমার মনে করেন যে অনেকগুলো আছে, তো এখানে আমি একটা স্ক্রল বাদ দরকার, এখন 290 দিলে কি হবে, আমার তো এখানে 50 পিক্সেল যদি দেই তাহলে এখানে 200 মানে 50টা নিচ্ছে না কেন, আচ্ছা যদি নেয় তাহলে তো ভালোই হয়। এটা মানে স্ক্রলিং হাইট আর কি পিক্সেলে, এটা আমরা পরে দেখবো যখন অনেকগুলো আমাদের ফিল্টারিং থাকবে তখন আমরা দেখবো এই ব্যাপারটা। তো আপাতত এই বিষয়টা খেয়াল রাখেন। আর এখানে দেখেন এই এই বিষয়গুলো সবগুলা ফিল্টারিং এ আমরা এখানে যতগুলা ফিল্টারিং দেখতেছি সবগুলার ভিতরে এই ফাংশনগুলো আছে কিন্তু, তো এই বিষয়টা এই জন্যই দেখাচ্ছি যে এই কন্টেন্টের এই বিষয়গুলো এডিশনাল সেটিং এর এগুলো সবগুলো ফিল্টারিং এর ভিতরেই আপনারা পাবেন। তো এই জন্যই আমি এটা মানে বিস্তারিতভাবে এটা আলোচনা করতেছি, কারণ আমাদের পরবর্তী ফিল্টারগুলোতে এটা এই বিষয়গুলো আমাদের লাগবে। তো এই হচ্ছে বিষয়টা, এখন কন্টেন্টের ব্যাপারটা তো গেলই। আচ্ছা এখন দেখেন এই স্টাইলের ভিতরে যদি আমরা আসি, তো এই যে আইটেমস ফিল্টার পজিশন একটা দেখেন এখানে আপনি আমরা এটাকে করি হচ্ছে এডিশনাল সেটিং এই ড্রপ ডাউনটা অফ করে দিই। আচ্ছা আর হচ্ছে স্টাইলে দিই, এখন এই ফিল্টার পজিশন দেখেন এখানে কি কলাম, এখানে যদি করে দিই এই যে পাশাপাশি, আমি চাচ্ছি কি আপনি যদি হরিজন্টাল ভার্টিক্যাল চান এর লেআউটটা এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে চান। কখনো আমাদের থাকে না যে কালার একটা মানে হোয়াইট রেড ব্লু এই 3টা কালার, তো সেক্ষেত্রে যদি আমি ড্রপ ডাউন করে না দিয়ে আমি যদি হচ্ছে আপনার হরিজন্টালি করে দিই ওটা একটু বেশি সুন্দর দেখা যাবে, এই জন্যই এটা করে দেওয়া। তো আমার তো চেক বক্স মানে কি অনেকগুলো ফিল্টারিং থাকবে, এখন তো আমার 3টা, তো এখানে আমি হচ্ছে এই কলাম করে দিলাম, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার। তো আচ্ছা এখন হরিজন্টালি অফসেটের ব্যাপারটা, এটা তো মানে এটা হরিজন্টালি করে দিলে তাহলে হবে আর কি, এই যে ডিস্টেন্স একটা থেকে আরেকটা ডিস্টেন্স এটা হচ্ছে হরিজন্টাল অফসেট। আর এটা যদি এখন ভার্টিক্যালি করে দেই তাহলে দেখেন স্পেস বিটুইন মানে কি একটা থেকে আরেকটা, এই যে গ্যাপটা এটা হচ্ছে স্পেস বিটুইন হিসেবে কাজ করে। অ্যালাইনমেন্ট হচ্ছে লেফটে,
রাইট সেন্টারে এটা কাজ করে না কেন, ঠিক করার কথা, আচ্ছা এটা পরে দেখবো আমরা, এটা একটা বিষয়। এখন চিলড্রেন অফসেট লেফট, এখন চিলড্রেন তো আমাদের নাই, তো সেহেতু এটা আমরা দেখতেছি পরে, এটা একটা গেল। আচ্ছা এই আইটেমসটা গেল, এখন আইটেমে আসি। আইটেম শো চেকবক্স, আপনি কি এটা চাচ্ছেন কি চাচ্ছেন না, এই যে চেকবক্সগুলো কি শো করবে নাকি করবে না, অবশ্যই শো করবে, না হচ্ছে চেকবক্স ফিল্টার কিনা এটা তো বুঝতেই পারবেন না। আর এটা হচ্ছে টাইপোগ্রাফিক ফন্ট সাইজ দেওয়া যায়, মনে করেন যে আমি এরিয়াল দিয়ে দিলাম, আর হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল দেই, আর হচ্ছে এখানে ফন্ট ওয়েট হচ্ছে 600 করে দিই, ঠিক আছে, এটা তো আপনারা জানেনই। আর এখানে তো নর্মাল হোভার চেক, নর্মালে কালারটা কি হবে, এখানে গ্লোবালি আপনারা কালার সিলেক্ট করতে পারবেন, আমার কাস্টমলি কালার সিলেক্ট করতে পারবেন, তো আমি কাস্টমলি দিলাম। হোভার করলে সেটা কালার কি হবে, মনে করেন যে কালো হবে, এই যে হোভার করলে কালো হবে। আবার চেকড মানে যখন আপনি চেকড করবেন তখন আবার কালারটা কি হবে, তখন আমি কালারটা হচ্ছে এই কালারটা দিয়ে রাখবো। তো এটা একটা ব্যাপার স্যাপার গেল। আবার এটার আবার ব্যাকগ্রাউন্ড কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দেখি চলেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের সাধারণত লাগে না, এটা খুব একটু অড লাগে, কোথাও কোথাও আবার লাগে, তো সেটার ব্যাপার তো আলাদা। আর পেডিং এর ব্যাপার তো আপনারা জানেন, এই যে 10 পেডিং দিলাম, কোথায় এটা কাজ হচ্ছে এটা আপনারা তো ভালো জানেন। আর বর্ডার টাইপ দেখেন এখানে নান করা আছে, ডিফল্ট আছে, আমি যদি সলিড দেই, এই যে প্রত্যেকটার একটা করে বর্ডার পাচ্ছে, তো আমাদের বর্ডার নাই, যদি প্রয়োজন হয় বর্ডার সলিড দিলেন, বা হচ্ছে আপনার যেটা ভালো লাগে সলিড, ডাবল ডটেড ড্যাশ এগুলো আপনারা দিবেন। বর্ডার উইথ 2 পিক্সেল ধরেন, এটা দেওয়া যায়। বর্ডার দিতে গেলে তো অবশ্যই আমাদের পেডিং দিতে হবে, না হলে তো ভালো দেখা যাবে না। আবার বর্ডার কালার দেওয়া যায়, মনে করেন যে এই কালারটা দিলাম, আবার একটু বর্ডার রেডিয়াস মনে করেন যে 2 পিক্সেল দিলাম যেন দেখতে, আচ্ছা এটা 5 পিক্সেল দিয়ে যেন দেখতে একটু রাউন্ড লাগে, এটা আর কি। তো এই যে হোভার করলে এই কালারগুলো চেঞ্জ করা যায়, এই চেক একই আর কি অবস্থা, নর্মাল হোভার এই কালারগুলো চেঞ্জ করা যায়। আচ্ছা এটা একটা ব্যাপার গেল, স্টাইলের ব্যাপার স্যাপার। তো এখন আছে চেক বক্স। চেক বক্স মানে এই যে বক্সগুলো, এটা সাইজ আছে, এটা সাইজটা কন্ট্রোল করা যায়, ঠিক আছে। তো 18 পিক্সেল দিয়ে রাখি আমরা। ভার্টিক্যাল অফসেট একটু কম বেশি করা যায়, এই যে লোকেশনটা চেঞ্জ হচ্ছে, তো আমরা এটাকে হচ্ছে 0 করে দিব। আবার হরিজন্টাল অফসেট, এই যে গ্যাপ, গ্যাপ ক্রিয়েট করা যায় চেক বক্স থেকে টেক্সটে, সেটার একটা ব্যাপার। এখন দেখেন নর্মাল অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, চেক অবস্থায়, নর্মাল অবস্থায় ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা হচ্ছে এই ধরেন যে এটা দিই, এই যে এরকম দেখাচ্ছে, আবার যদি আমি সাদা দিই এরকম দেখাচ্ছে। আবার চেক অবস্থায় কালারটা কেমন হবে দেখেন, বর্ডার এইটা, তো লাল কালার দিলাম, এখন আমি ক্লিক করে দেখেন এই যে কালারটা হয়ে গেল। এটার আবার বর্ডার কালার আছে না, তো বর্ডার কালার আমি যদি কালো দিই চেক অবস্থায়, এই যে ক্লিক করলাম এই যে কালো হয়ে গেল, এরকম একটা ব্যাপারটা। তো এটা আপনাদের ব্যাপার। এখন আসি চেক বক্স আইকন। চেক বক্স আইকন, এই যে আমি যে ক্লিক করছি, এই যে চেক মার্কটা যে উঠতেছে, এটার কিন্তু সাইজটা কম বেশি করা যায় এখান থেকে। এটার আবার কালারও আপনারা দিতে পারবেন। তো চেকড যখন হবে তখন এটার তো কালারটা তখনই চেঞ্জ হবে, তার আগে তো আর হবে না। তো এই যে ব্যাপারটা এটা, তো এটার একটা ব্যাপার সেবার গেল। আচ্ছা এখন আসি কোলাপস আইকন। এই কোলাপস আইকন আবার কোনটা, এটা তো চিনতে হবে আগে। কোলাপস আইকনের সাইজ দেখেন, এখানে বাড়াচ্ছেন কোনো কিছু হচ্ছে না যে এটা আবার কোনটা। চলেন কোলাপস আইকন দেখি। কোলাপস আইকন হচ্ছে কি, এই যে এডিশনাল সেটিং আসবেন, এখানে ড্রপ ডাউন ইনাবল যদি করেন তখন দেখেন কি হয়। এখন আমরা যদি স্টাইলে যাই, এই যে এখানে দেখতেছেন এটাই হচ্ছে কোলাপস আইকন আর কি। তো কোলাপস আইকনে যদি আমরা ক্লিক করি, এইবার দেখেন এটাও হচ্ছে না কালার, এটা তো হওয়ার কথা, এটা হচ্ছে না কেন। Okay, আচ্ছা কোলাপস আইকন ড্রপ ডাউনে আসি, এই যে ড্রপ ডাউনের এই যে উইথটা এটা কম বেশি করা যায় আর কি, এটা একটা ব্যাপার। তো এখানে টেক্সট স্টাইল অফসেট টফসেট এগুলো দেখা যায়, অ্যাক্টিভ আইটেম অফসেট টফসেট সব কিছু দেখা যায় ড্রপ ডাউন নাই, এগুলা লেভেল। এখন আসি লেভেলের ক্ষেত্রে, লেভেল কোনটা, এই যে ফিল্টার বাই প্রাইস যে আছে এটাকে বলা হয় লেভেল, এটাকে বলা হয় লেভেল। তো লেভেলের টাইপোগ্রাফি এখান থেকে চেঞ্জ করা যায়, এরিয়াল দিলাম, তারপর ফন্ট সাইজ মনে করেন যে 18 পিক্সেল দিলাম, আর ফন্ট ওয়েট এদিকে ধরেন যে 500 পিক্সেল দিলাম। এটা স্টাইলের ব্যাপার সেবার আর কি, এখানে আপনারা এগুলো করে নেবেন। আর এই যে বাটনের স্টাইল এখানে আছে, এখানে এই যে টেক্সট কালার কি হবে দেওয়া হবে, বর্ডার পেডিং আপনাদের প্রয়োজন অনুসারে এটা হচ্ছে অ্যালাইনমেন্ট দেওয়া যায়। আবার এটা জাস্টিফাইড ফুল হবে, লেফট হলে লেফটে যাবে, এটা আপনারা করে নেবেন। আর গ্রুপ ফিল্টারের ব্যাপারটা এটা আলাদা একটা বিষয়, তো এই বিষয়টা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে কি দুইটা ফিল্টার মিলে আমরা যখন ফিল্টারিং করবো, যে মিক্সড ফিল্টার, তখন এই গ্রুপ ফিল্টারটা আমাদেরকে কাজে লাগবে। এখন কন্টেন্টে আসে আপনারা হচ্ছে শো ফিল্টার লেভেল এটা তো থাক, আর এডিশনালে আসে এই যে ড্রপ ডাউন নাম্বারটা অফ করে দিন, আর হচ্ছে এগুলো যা আছে তাই থাক। তো চলেন এই ফিল্টারটা এখন কাজ করে কিনা, তো কাজ তো করার কথা, ফিল্টার তো নিয়েই নিছি আমরা, ঠিক আছে না, কেন এবার কাজ করবেন, একটু রিলোড দিই পেজটা দেখি কেমন আসে, দেখি তো চেক মার্ক দিয়ে। এই কি অবস্থা, এখানে তো কোনো পরিবর্তনই হচ্ছে না এটা তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে এই দেখেন কোনো ডাটাই নেই, আমি তিনটাই চেক মার্ক দিছি, দেখছেন, তারপরেও কাজ হচ্ছে না। তো এখন কি করতে হবে, দেখেন এখানে ফিল্টারটাতে যদি আমরা আসি, কন্টেন্ট এখানে দেখেন এজাক্স আছে, ক্লিক অন অ্যাপ্লাই বাটন আমার দরকার নেই, আমি ভ্যালু চেঞ্জ দিব, আমি বাটন এর উপর ডিপেন্ডেন্সি করতেছি না। তারপরেও দেখেন তো কাজ করে কি, সেভ দিই, এখন যদি রিলোড দিই শো করতেছে না। আমি যদি এখানে ক্লিক করি কাজ হচ্ছে, হচ্ছে না, দেখাচ্ছে না, দেখাচ্ছে না, দেখাচ্ছে না। তো না দেখানোর কারণটা কি, চলেন রিলোড দিই এটা। এখন দেখেন এখানে একটা অপশন আছে, এই কুয়েরি আইডি, এই কুয়েরি আইডিটাই হচ্ছে মানে
ফিল্টারের মূল বিষয়। এই কুইরি আইডিটা যদি আপনারা ঠিকঠাক মতো না দেন তাহলে কিন্তু কাজ করবে না। তো এই কুইরি আইডিটা কোথায় আমরা পাবো বা কোথায় দিব, কিভাবে কাজ করবে, মানে কি এটার সাথে এটার একটা সম্পর্ক ঘটাইতে হবে না। এই যে লিস্টিংটা, এটার জন্য যে এই ফিল্টারটা কাজ করবে, তো এটার সাথে তো এটার একটা সম্পর্ক ঘটাইতে হবে, লিস্টিং এর সাথে ফিল্টারিং এর। তো এই সম্পর্কটা কি আমরা ঘটাইছি? ঘটাই নাই তো। এই ঘটানোর সম্পর্ক ঘটানোর কাজটাই হচ্ছে এই কুইরি আইডিটা করে। তো এখন দেখেন এই লিস্টিং এ যদি আমরা ক্লিক করি, লিস্টিং যদি অ্যাডভান্সে আসবো, আমরা অ্যাডভান্সে আসে দেখেন এখানে একটা আইডি বসানো যায়। তো এখানে আমরা যে আইডিটা এরকম যে প্রপার্টি লিস্ট, প্রপার্টি লিস্টিং, এটা আমরা কপি করে নিব। কপি করার পরে এই ফিল্টারিং এ আমরা আসবো। তো এই ফিল্টারিং এ আসার পরে আমরা হচ্ছে কুইরি আইডি এখানে আমরা বসাই দিব, এটা পেস্ট করে দিব। এখন হইলো কি দেখেন ঘটনাটা, এই লিস্টিং এর সাথে এই ফিল্টারিং এর একটা সম্পর্ক ক্রিয়েট হইলো। সম্পর্ক ক্রিয়েট হলো, এখন না সে হচ্ছে বুঝতে পারবে যে ও আচ্ছা আমাকে তো এই লিস্টিং এর জন্য কাজ করতে বলতেছে। যখন আমরা এই ফিল্টারিং এ কাজ করবো তখন এই লিস্টিং এ চান্স হবে। তো দেখেন আমরা এখানে অ্যাজাক্স দিছি, তো আমরা এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কাজ করবে। এখন চলেন এটা পাবলিশ দিই, কাজ করে কিনা আমরা প্র্যাকটিক্যালি টেস্ট করি। তো এটাকে রিলোড দিই হোম পেজটাকে আমাদের। ওকে, আমি এখন দেখেন আমি প্রায় সিলেক্ট করলাম মতো 3500, আমার একটা দেখাচ্ছে, একটাই দেখাচ্ছে। যদি আমি 4000 দিই এটাও শো করবে। আমি যদি 1000 দিই, 1000 প্রাইজের যেটা সেটাও শো করবে। এই যে 10,000 প্রাইজের যেটা, সরি 10,000, তো দেখেন এটাও কিন্তু শো করলো। তো এখন চেকবক্স মানেই হচ্ছে কিন্তু একাধিক সিলেক্ট যোগ্য, মানে একাধিক সিলেক্ট করা যাবে, এটা একটা ব্যাপার স্যাপার। তো এই হচ্ছে বিষয়টা চেকবক্স ফিল্টারিং এর। এখানে আপনারা ফাংশনগুলা বুঝতে পারলেন, আশা করছি। আমরা হোম পেজে যদি যাই তো আমরা দেখতে পারবো এই হচ্ছে চেকবক্সের ফাংশনগুলা। তো এটা মানে আপনাকে মোস্ট, আমরা কখনো কখনো করি কি এই কুইরি আইডি দিতে ভুলে যাই, তখন আমরা দেখি কি আরে এটা তো কাজ করতেছে না, মাথা পুরো পাগল, তখন তো মাথা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে বারবার খেয়াল করতে হবে, আমরা মাস্ট বি এই কুইরি আইডিটা যেন আমরা দিই, মানে এই লিস্টিং গ্রিডের সাথে এই ফিল্টারিং এর একটা সম্পর্ক করে দিতে হবে, নাহলে এটা কাজ করতে হবে। এই সম্পর্ক ঘটানোর কাজটা করে কি এই কুইরি আইডিটা, ঠিক আছে? তো এই কাজটা আপনারা অবশ্যই করবেন। এখন এজাক্স দেখেন এখানে কিন্তু পেজটা আমার রিলোড হইলো না। রিলোড না নিয়ে এই যে আমি 1000 ক্লিক করে দেখেন, মানে কি পেজটা আমার রিলোড নিছে কি নেই, তো রিলোড নেওয়া ছাড়াই কাজ করলো, তাই না? তো এটাই হচ্ছে এজাক্স। আর যদি আমি হচ্ছে এখানে দেই পেজ রিলোড, দেখেন এবার কি ঘটনাটা ঘটে। সেভ হয়েছে। এখন আমরা যদি পেজটাকে রিলোড দিই, হ্যাঁ আপনারা এখানে খেয়াল করবেন এটা কিন্তু ঘুরবে আমি যখন ফিল্টারে ক্লিক করবো। এই যে আমি ক্লিক করলাম, এই দেখছেন পেজটা রিলোড নিয়ে নিল। এইটাই হচ্ছে রিলোড কাজ। তো এখন ক্লায়েন্টরা নর্মালি আপনার পেজ রিলোডের যে ব্যাপারটা এটা চায় না, কারণ পেজ যদি আপনার রিলোড নেয় একটা ফিল্টারিং এর জন্য এটা খুবই অড বিষয়, খারাপ দেখা যায়। তো এই জন্য হচ্ছে ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা হচ্ছে এই অ্যাজাক্সটাকে ইউজ করি সবসময়। ক্লায়েন্ট এটাই ম্যাক্সিমাম পছন্দ করে, এই অ্যাজাক্সটা। তো আমরা এই মিক্সড ব্যাপারটা আমরা পরে দেখবো। তো এখানে দেখেন কন্টেন্টের ভিতরে একটা ফিল্টারিং এর ভিতরে কি কি থাকে, কি কি অপশন আছে, এগুলো আমরা দেখলাম আজকে। তারপর এডিশনাল সেটিং এ কি কি করা যায়, কি কি আছে, তারপর স্টাইলে কি কিভাবে স্টাইল করতে হয়, এগুলা এই অপশনগুলো কি এই ফিল্টারিং এর এই অপশনগুলো মোস্ট অফ দা আপনি সবগুলো ফিল্টারিং এই এখানে পাবেন। এই চেক বক্সেও আছে, সিলেক্টও আছে, রেঞ্জ ফিল্টার, চেক রেঞ্জ, ডেট এন্ড রেঞ্জ, মানে সবগুলা সিলেক্ট ফিল্টারে আপনার ফিল্টারেই এই অপশনগুলো আছে। তো আপনারা আজকে এই পর্যন্তই প্র্যাকটিস করেন, আর হচ্ছে আপনারা জানাবেন আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে। আর এখানে যে ডাটা সোর্সেস যে ব্যাপারটা, এগুলো আমরা কিন্তু পরবর্তীতে ট্যাক্সোনমিস থেকে দেখবো, ম্যানুয়াল ইনপুট থেকে দেখবো, পোস্ট থেকে দেখবো, কাস্টম ফিল্ড তো দেখলামই, জেড ইঞ্জিন কাস্টম কন্টেন্ট টাইপ থেকে দেখবো, জেড ইঞ্জিন গ্লোসারি থেকে দেখবো, জেড ইঞ্জিন কুইরি বিল্ডার থেকে দেখবো। এই হচ্ছে বিষয়টা। তো এগুলো আমরা প্রতিটাই এক্সপ্লোর করবো ধীরে ধীরে। তো আজকে এই পর্যন্তই থাক, আপনারা এই বিষয়গুলোই হচ্ছে প্র্যাকটিস করেন, যেগুলো আজকে আমি শিখাইলাম সেগুলোর কাজগুলো আপনারা দেখেন। এখানে কন্টেন্টের ফাংশনগুলো দেখবেন, এডিশনাল সেটিং এর ফাংশনগুলো দেখবেন, স্টাইলটা দেখবেন, এটা কিভাবে করতে হয়। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাক, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন। এই দোয়া করি, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আমি প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর যারা যারা চ্যানেলটাকে নতুন ভাবে ভিডিও দেখতেছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।